জয় শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ্গীতার একাদশতম অধ্যায়ে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন এক অধ্যায়ে প্রবেশ করেছি যেখানে শুধুমাত্র ধর্ম নয়, মানব জীবনের গভীর দর্শনও লুকিয়ে আছে। এটি সেই অধ্যায় যেখানে অর্জুন নিজের প্রিয় সখা কৃষ্ণকে অনুরোধ করেন তার বিশ্বরূপ দেখানোর জন্য। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি আমার এই বিশ্বরূপ তোমার এই চোখে দেখতে পাবে না। তুমি যদি আমার এই বিশ্বরূপ দেখতে চাও তাহলে আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি। এই অংশ আমাদের শেখায় যে সত্য দর্শনের জন্য চাই অন্তরের দৃষ্টি। কেবল বাহ্যিক চোখ দিয়ে আমরা ঈশ্বরের প্রকৃতি কিংবা জীবনের গভীর অর্থ উপলব্ধি করতে পারি না। তারপর ভগবান শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ প্রকাশ করলেন অর্জুনের সামনে। অর্জুন দর্শন করলেন সমস্ত দেবতা, সমস্ত প্রাণী, সমস্ত গ্রহ, সমস্ত সৃষ্টি ও বিনাশের কেন্দ্র। এক মুখে তিনি যজ্ঞ গ্রহণ করছেন, অন্য মুখে সৃষ্টি করছেন। একদিকে শিব, অন্যদিকে ব্রহ্মা, আর রয়েছে অজস্র সূর্যমণ্ডল। অনেক সময় আমরা ঈশ্বরকে কেবল মন্দিরে, মূর্তিতে বা একটি ধর্মীয় আকারে দেখি। এই অধ্যায় বলে ঈশ্বর আছেন সর্বত্র, তিনি সীমাহীন। অর্জুনের মতো আমরাও কখনো কখনো ঈশ্বর বা জীবনের সত্য রূপ বুঝতে পারি না, কারণ আমরা তা সাধারণ চোখে দেখি। আত্মিক বা গভীর চেতনার চোখে দেখলেই আমরা বুঝতে পারি আমাদের জীবনের প্রতিটি ঘটনা, প্রতিটি সম্পর্ক, এমনকি দুঃখও একটি বৃহৎ পরিকল্পনার অংশ। বিশ্বরূপ দেখে অর্জুন কাঁপতে থাকেন, ভীত হয়ে পড়েন, কারণ তিনি বুঝতে পারেন কৃষ্ণ কেবল তার বন্ধু নন, তিনি সেই পরম সত্য যিনি সৃষ্টি ও ধ্বংস উভয়ের নিয়ন্ত্রক। এখান থেকে আমরা শিখতে পারি জীবনে যা কিছু হচ্ছে তা কোনো না কোনো কারণেই ঘটছে, সবই ঈশ্বরের এক মহা পরিকল্পনার অংশ। অর্জুন বলেন, আমি তোমাকে বন্ধু ভেবে অনেকবার হে কৃষ্ণ, হে যাদব বলে ডেকেছি। যদি ভুল করে অসম্মান করে থাকি তাহলে আমাকে ক্ষমা করো। আমরাও ঈশ্বরকে অনেক সময় গুরুত্ব দিই না, ভুলে যাই তার মহত্ব। এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় ঈশ্বরের সাথে সম্পর্ক শুধু ব্যক্তিগত নয়, তা চিরন্তন গভীর শ্রদ্ধায় ভরা। বিশ্বরূপ দর্শনম কেবল একটি অলৌকিক দৃশ্য নয়, এটি আমাদের শেখায় নিজের ক্ষুদ্রতা উপলব্ধি আর ঈশ্বরের বৃহত্ব মেনে নেওয়া। এই অধ্যায় আমাদের শেখায় বিনয়, কৃতজ্ঞতা ও আত্মসমর্পণ। আমাদের জীবনের কঠিন সময়েও ভগবানের প্রতি